এই আরবি গাওয়ার যে কতটুকু পাওয়ার, আর আরবি গাওয়া খাইলে আপনাদের কি কি উপকার হয়, যাদের শারীরিক সমস্যা আছে ওইটা পর্যন্ত চলে যায়। এখানে ধরেন আমি 2 চামচ আরবি গাওয়া দিলাম, এটা দিয়া 2 কাপ হলো। আপনি সারাদিনে 2 কাপ গাওয়া খাইলেই এনাফ। আর এই গাওয়াটা খাইলে অসুবিধা হয় কি, আর যাদের প্রবাসে যারা যেসব ফুলাফাইনা আছে, দেখেছে বউ তো নাই, মানে একটু সিঙ্গেল আছে আর কি, তাদের একটু সমস্যা আর কি। আর যাদের আছে তাদের তো কোনো কথা নাই। আর আপনি খেয়াল করবেন, যারা প্রবাসী আছে আরব কান্ট্রিতে, ওদের গাওয়া খাওয়া পরে ওরা দেশে গেলে দেখেছি কি বিয়া শাদী করলে বাচ্চা কাচ্চার যে বিষয়টা কোনো প্রবলেম হয় না। কিন্তু অন্য অন্য কান্ট্রিতে যারা আছে তাদের প্রবলেম দেখা দেয়, কারণ ওই দেশে তো আর এরকম ভাবে গাওয়া চলে না। এটা এত রকম পাওয়ার না খাইলে বুঝতে পারবেন না। ইনশাল্লাহ আপনারা বাংলাদেশে অ্যাভেলেবেল না, তবে বাংলাদেশে কিছু কিছু জায়গায় আছে, অনলাইনে আপনারা পাইবেন। যাদের শারীরিক সমস্যা আছে কিংবা এনার্জি নাই, এনার্জি ফুল হতে চান, অবশ্যই এই গাওয়া আরবিটা চেক করবেন, টেস্ট করবেন। একটা ডাব্বা আরবি গাওয়া খাইতে পারলে আপনার 1 থেকে 2 বছর আপনি মনে করেন যে সিংহর মতো চলতে পারবে, ঠিক আছে। আর হইলো আরেকটা গাওয়া আছে, ওইটা হইলো তুর্কিশ গাওয়া, ঠিক আছে। আরেকদিন আমি ওই গাওয়াটা নিয়ে বিস্তারিত বলবো, ওই গাওয়াটার কি উপকার। তবে সকলেই মনে করেন যে গাওয়া খাওয়ার চেষ্টা করবেন। আপনারা অনলাইনে চেক দিবেন, ইনশাল্লাহ বাংলাদেশেও পাওয়া যাবেন। আর যারা আরব কান্ট্রিতে আছেন তাদেরকে একটা কথা বলবো, আপনারা যত পারেন 4 বোতল এই গাওয়া টাকাবেন, ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।